আজ একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, যেটা বিষ্ণুপুরের বিখ্যাত লাল বাঁধ। সেই লাল বাঁধের নিয়ে সেই লাল বাঁধে ঘুরতে গেছিলাম। সেই লাল বাঁধের চারপাশ কেমন দেখতে, সেটাই আজকে এই ভিডিওতে দেখাবো আপনাদের। এখন বিকালবেলায় আজকেও ভেবেছিলাম পার্কে যাব, তো পার্কে যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়ে গেছি 5:30, কিন্তু হঠাৎ করে দেখছি বৃষ্টি শুরু। তাই গাড়ি ছিল বলে বেরোলাম, গাড়ি নিয়ে একটু এসছি, দিয়ে লালবাঁধ এসছি, কিন্তু বৃষ্টি পড়ছে বলে আর শিবিরায় খেলা হবে না, এই গাড়িতে করে ঘুরবো আর লালবাঁধটা একটু দেখায়। তো খুব মজা। এই হচ্ছে লালবাঁধ। লালবাঁধে বৃষ্টি পড়ছে, বোঝা যাচ্ছে যে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। মেঘ একটু কালো বেশ ভালোই করে আছে। সকাল থেকে হালকা রোদ ছিল, কিন্তু গরমটাও তার সাথে ছিল, আর বৃষ্টিটা এই শুরু হয়েছে। কিন্তু তাই পিহুর আর আজকে যাওয়া হলো না। ভেবেছিলাম চিলড্রেন্স পার্কে আজকেও যাব, কিন্তু এই যে লালবাঁধ, সেই লালবাঁধ তো ব্যস্ত থাকি সবসময়। এই সংস্কার হওয়ার পর থেকে লালবাঁধটা আরও বেশি মানুষজন আসে বিকালবেলায়। বিকেল থেকে রাত 10টা পর্যন্ত লোকজন দেখতে পাওয়া যায়। আগে এইদিকে বিশেষ আসতো না, কিন্তু রাস্তাঘাট ভালো করে দেওয়ার জন্য গাড়ি নিয়েও আসতে পারলাম, নাহলে গাড়ি নিয়ে আসাটাও খুব চাপ হয়ে যায়। আর আমার পক্ষে তো আরও বেশি, কারণ আর নতুন শিখছি। কিন্তু বৃষ্টিটা বেশ ভালোই করেছে চারিদিকে। ওইদিকে নৌকো আছে, নৌকোতে মানুষজন ঘোরাফেরা করে। সকালবেলায় লালবাঁধ কীরকম দেখতে লাগে সেটা একটু ভিডিওতে দেখালাম। এটা একদম লালবাঁধের পূর্ব পাড়। লালবাঁধটা সংস্কারের পর থেকে চারদিকটা শক্ত বাঁধ দিয়ে খুব সুন্দরভাবে বেঁধে দেওয়া হয়েছে। তার জন্য যে লালবাঁধ আগে পুরনো লালবাঁধ ছিল, তার থেকে অনেকটাই পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে বললেই চলে। রাস্তাও যেমন সুন্দর হয়েছে, 4 চাকা নিয়ে ঢোকাও যায়। নাহলে আগে 4 চাকা তো দূরের কথা, বাইক নিয়ে আসতেও খুব অসুবিধে হতো, কিন্তু এখন সেটা খুব সুন্দরভাবে সম্ভব। লালবাঁধের পূর্ব পাড় থেকে রাস্তা ধরে ধরে এগিয়ে এখন দক্ষিণ দিকে এসেছি। এই জায়গাটা আগে তো আসাই যেত না, কারণ এই জায়গাগুলো জলে আগে ভর্তিই থাকতো। এগুলোকে কেটে বাঁধ দিয়ে তারপরে রাস্তাগুলো তৈরি করা হয়েছে। সামনে যে গাছগুলো দেখতে পাওয়া যাচ্ছে, তার চারপাশেই বিভিন্ন বসার জায়গা, আর এখানেই বিকেলবেলায় সবাই আড্ডা দিতে আসে। রাস্তা ধরে ধরে আরও এগিয়ে পশ্চিম দিকে চললাম, কারণ এখন পুরো লালবাঁধটায় চারদিকে ঘেরা, আর চারদিকে ঘেরা থাকার জন্য একটা রাস্তা তৈরি করেছে, যেটা রামানন্দ কলেজের পর্যন্ত চলে যায়। অপরদিকে যে লালগড় আছে, সেই লালগড়ের রাস্তার পর্যন্ত এই রাস্তা ধরে চলে যায়। এখনও এই লালবাঁধের চারদিকে বন জঙ্গলেই ঘেরা আছে। আস্তে আস্তে এই জায়গাগুলো সব রিসোর্টের মতো ছোটোখাটো তৈরি হচ্ছে। একটু দূরে একটা জায়গায় দেখলাম একটা রেস্টুরেন্টের মতো তৈরি হয়েছে, যেগুলো আগে তো ছিলই না, কারণ এদিকে আসাই যেত না আগে। গরমকালের সন্ধেবেলায় এই লালবাঁধের চারপাশে মানুষের ভিড় দেখার মতো হয়, কারণ এত সুন্দর মৃদুমন্দ বাতাস দেয়, যেটা গরম একদমই অনুভব করতে দেয় না। এখন আমরা এসেছি লালবাঁধের পাশেই যে সর্বমঙ্গলা মন্দির আছে, মা সর্বমঙ্গলা মায়ের মন্দির, সেখানে। একটা নির্দিষ্ট টাইমেই এই মায়ের মন্দির খোলা হয়। এখন যেহেতু 12টা 12:30 বাজছে, তাই মন্দির বন্ধ। আর পাশেই রয়েছে বিষ্ণুপুরের বিখ্যাত রামানন্দ কলেজ। মা সর্বমঙ্গলা মায়ের মন্দিরের এই চাতালে পোড়ামাটির বিভিন্ন মূর্তি, বিভিন্ন খেলনা নিয়ে ব্যবসায়ীরা বসেন, কারণ এখানে বহু টুরিস্টের আনাগোনা লেগেই থাকে।
লাল বাঁধের চারপাশের যে রাস্তাগুলো সেগুলোর খুব ভালো করে সংস্কার করা হয়েছে, কিন্তু জলে এখনও কচুরিপানা এগুলো দেখাই যাচ্ছে, তাই জলে বিশেষ একটা নামা যায় না। এই সর্বমঙ্গলা মায়ের মন্দিরের পাশেই এক ধারে আছে রামানন্দ কলেজ, আর আরেক ধারে ছোট্ট এক আর্মি ক্যাম্প আছে। লালবাঁধের এই সিমেন্টের রাস্তা আর সিমেন্টের রাস্তার দুধারেই এত বাইকের ছড়াছড়ি, দেখলে মনে হবে যেন কোনো এক ব্যস্ত বাজারে এসেছি। লালবাঁধ সংস্কারের পর থেকে লালবাঁধের জলে নৌকা বিহারের একটা ব্যবস্থা করা হয়েছে। ট্যুরিস্ট যারা আসে তারা অবশ্যই তো এটা উপভোগ করে, কারণ মাঝ জলে গিয়ে খুব সুন্দর লাগে চারিদিক, লালবাঁধের চারিদিকটা। আর এখন যেহেতু বৃষ্টি পড়ছে তাই আরও সুন্দর, আরও মনোরম দৃশ্যটা। পিউ এখন ঝোঁক নিয়েছে, এই যে নৌকা আছে সেই নৌকোতে চাপবে বলে। লালবাঁধের এই জলে এই নৌকো সাফারিও করা যায়, যেমন পুরুলিয়ার সাহেব বাঁধ আছে, সাহেব বাঁধে যেমন নৌকো সাফারি হয় সেরকমই এখানেও হয় নৌকো সাফারি। একটা টিকিট দিয়ে, আর লোকজন একটু বেশি হলেই তখন হয়। আজকে বৃষ্টির সময় বেশ ভালো লাগে এই বৃষ্টির দিনে নৌকো সাফারি করতে এই জলের মধ্যে। পিউ তো তখন থেকে বলছে চাপবে নৌকোতে। অনেক দুষ্টুমি করার পর আলটিমেট পিহুকে চাপাতেই হয়েছে নৌকোতে, কিছুতেই না হলে শুনছিল না, আর নৌকোয় চেপে এদিক ওদিক শুধু ঘুরতে শুরু করেছে। যদিও নৌকোটা চালায়নি, কারণ বলল অনেকজন হলেই তারপরেই নৌকো চালায়। বদমাশিগুলো মাকে ডাকছে। পিহু নৌকায় চেপে এতটাই আনন্দ পেয়েছে আর কিছুতেই নৌকা থেকে নামবে না। পিহুকে তো কিছুতেই ধরা চলবে না, ও নিজে উঠবে। বৃষ্টি হয়েছে বলে একটু সিঁড়িগুলো তো পিছল আছে, তাই ভয়ও লাগছে, কিন্তু ও তো শুনবে না কথা, নিজেই উঠবে, নিজেই নামবে। ওর হাতও একটু কোনো ধরা চলবে না, কিছুতেই ধরতে দেবে না হাত। মা কি বলছে? যাও মায়ের কাছে যাও, কি বলছে? সন্ধে নামার সাথে সাথে পিউর সাথে আমাদেরও খিদে পেয়েছিল, আর লালবাঁধের যে দোকানগুলো আছে সেখানে বিখ্যাত বাপুজি কেক দেখতে পেলাম, যেগুলো ছোটোবেলায় খুব বেশি খেয়েছি। তো সেই লোভ সামলাতে পারলাম না, দুজনেই কিনেছি। তার সাথে সাথে পিউও খাচ্ছে, কিন্তু দুষ্টুমি তো করবেই বেশি, একটু করে খাচ্ছে আর একটু করে দূরে দূরে ঘুরতে চলে যাচ্ছে। আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম, আবার দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।